পৃথিবীর বহু দেশে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশা আছে। আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাতে হবে। হয়েছে কিছু কিছু ব্যাটারি চালিত রিক্সা চলতে দেওয়া হচ্ছে না, বা হাইওয়েতে ওঠার কথা বন্ধ করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে লোকালি যেগুলো চলে সেটাও বন্ধ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে এটার যদি একটা স্ট্যান্ডার্ড করে দেওয়া যেত। এটা ঠিক বলা হচ্ছে কী জন্য এটা বন্ধ করেছে, এটা খুব অ্যাক্সিডেন্ট প্রন। এটা হলো যেভাবে প্যাডেলের সাথে যখন আমরা ম্যানুয়ালি রিক্সাটা চালাই তখন যে কম্বিনেশনটা থাকে, আমরা যখন এটা যন্ত্রচালিত হয়ে যায় তখন দেখা হাত পা দুটাই উপরে বসে আছে, গাড়ি চলছে, মানে রিক্সা চলছে, অ্যাক্সিডেন্টটা হয়তো হয়। হাইওয়েতে এটা আরও মারাত্মক। তো এত কোটি মানে 20 লাখ প্রায় এই ব্যাটারি চালিত রিক্সা চলে আমাদের সারা বাংলাদেশে। আমরা কি এদেরকে রুজি রোজগারে আসলে আমরা ইয়ে করবো, প্রতিহত করবো? সেটি আমাদের উদ্দেশ্য নয়। এটি একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া যেতে পারে। পৃথিবীর বহু দেশে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশা আছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে তোমরা এটাকে ঠিক করে দাও, তোমরা হয়তো চাকাটাকে একটু ম্যাসিভ করো, রোবাস্ট করো, আর এর সাথে যদি ওয়েটটা একটু দিয়ে দাও, তাহলেই তো আর এই ব্যাটারি চালিত রিক্সার কোনো, আমার তো কষ্ট অনেক কম, আর এটার উপরে আমার অনেকের জীবন জীবিকা নির্ভর করছে। তো উনি ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, হয়তো দেখা যাবে আজকেই হয়তো সেই ইনস্ট্রাকশনের ফলে এটি হবে। আমি বিএসটি ডিজি মহোদয়কে বলছিলাম যে বিএসটি কি আমাদের এই স্ট্যান্ডার্ডটা করে দেওয়ার এখতিয়ার রাখে? যদি সেটা করা সম্ভব হয় তাহলে কিন্তু এই রুজি রোজগারও আমাদের বহাল থাকলো, এতগুলি লোক আমাদের কর্মসংস্থান তারা ইয়ে করলো না, তাদের কর্মসংস্থানটা বহাল থাকলো। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ন্যাশনাল এক্সচেকারে এখন যেভাবে দ্রব্যমূল্যের দাম বা যেভাবে আমরা ফেস করছি, বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ার এবং বিভিন্ন সারা বৈশ্বিক একটা গ্লোবাল পরিস্থিতিতে আমাদের একটা সংকট যেটা তৈরি হচ্ছে, সেখানে এত লক্ষ লোকের উপরে যে পরিবার ডিপেন্ড করছে, তাদেরও জন্য হয়তো আমরা ইয়ে করতে পারবো, তাদের কর্মসংস্থান বা তাদের আয় আমরা বহাল রাখতে পারবো। আমাদেরকে তো বৈশ্বিক বাজার ধরতে হবে, আমাদের তো রপ্তানি বাড়াতে হবে, আমাদের প্রোডাকশন বাড়াতে হবে, রপ্তানি বাড়াতে হবে, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমাতে হবে। এই কথাগুলো যদি মাথায় রাখি তাহলে বিএসটিআর মতো প্রতিষ্ঠান, আমাদের সামনে অ্যাক্রিডিটেশনের ডিজি মহোদয় বসে আছে, আমি জানি যে অ্যাক্রিডিটেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বিষ খাইয়ে দেওয়ার জন্য আমরা তৈরি করে রেখে যাই, এটা কোনোদিন বন্ধ করতে পারবো না। যে বাবা, আমি একটা অ্যাডভার্টাইজ টিভিসি এরকম দেখছিলাম, যে বাবা অ্যাডাল্টারেট করছে, ওই ফুডটা খেয়েই তার এই ছেলেটার একটা সমস্যা তৈরি হয়েছে, তখন সে কিন্তু কান্না করছে যে এটা তো আমি বুঝতে পারিনি, আমার ছেলের এটা না হলে তো আমি বুঝতে পারতাম না। তো এইভাবে মানুষের ভিতরে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। আমি হয়তো একটু কম খরচে বেশি লাভ করার জন্য একটু ভেজালের দুধের ভিতরে পানি মিশিয়ে দিলাম, অথবা কোথাও কালার দিয়ে, যেটা খুবই ক্ষতিকর, সেটা করছি, কিন্তু সেটা আমার ভবিষ্যৎ প্রজন্ম, এই আজকে সাস্টেনেবিলিটির কথা আসছে, আমরা হেলথটাকে কোথায় নিয়ে যেতে চাই, এই জায়গাগুলো আমাদের কাজ করতে হবে। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে শিল্প মন্ত্রণালয়ের কাজগুলো বেশি বেশি প্রচারের আওতায় নিয়ে আসতে হবে, জনগণ যেন বুঝতে পারে ঠিক কোথা থেকে আমাদের এই কাজগুলো হয় এবং সেখানে আমরা কতটুকু ফ্যাসিলিটেট করি, আমরা কত অল্প সময়, আমরা অনেক জায়গায় ওয়ান স্টপ সার্ভিস করেছি, অনেক জায়গায় ডিজিটালাইজ করেছি, এই বেনিফিটগুলো মানুষকে বোঝাতে হবে।